দুপুরে হোক বা রাত্রে প্রত্যেকদিন সেই একঘেয়ে ভাত বা রুটি তরকারি খেতে আমার একটুও ভালো লাগে না। তাই মাঝে মধ্যেই চেষ্টা করি একটু নিত্য নতুন কিছু খাবার ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করার। আর সাথে অবশ্যই হেলথের কথাটাও মাথায় রাখি, মানে খাবারগুলো সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দারুণ টেস্টি ইন্দো চাইনিজ চিকেন নুডলস স্টু, যেটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। রান্নাটা প্রেসার কুকারেই করব। তার জন্য প্রেসার কুকার গরম করে তার মধ্যে জাস্ট 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ওই তেলে বড় টুকরো করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে এগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো হালকা করে ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল রয়েছে প্রেসার কুকারে তাতেই সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর বেশ খানিকটা সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে স্টুতে যে সমস্ত সবজি দেওয়া হয় সেগুলোই নিয়েছি, মানে পেঁপে, গাজর, বিনস, সাথে পেঁয়াজ ক্যাপসিকাম তো আছেই। তো এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 650 গ্রাম চিকেন। আপনারা চিকেনের যেকোনো পিস এখানে ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে রেখে চিকেন এবং সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে ১০-১২ কোয়া মতো রসুন, ১ ইঞ্চ মতো আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, এটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর তার সাথে ১ চামচ মতো গোটা গোলমরিচ নিয়ে নেব। তারপর এই সমস্ত উপকরণ একসাথে বেটে নেব। যেহেতু পরিমাণে অল্প রয়েছে মসলাটা, তাই একটু জল দিয়ে বেটে নেব। এদিকে দেখুন এতক্ষণে সবজি, চিকেন সমস্ত কিছুই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার এর মধ্যে বেটে রাখা মসলাটা দিয়ে দেব। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণে সয়া সস। তারপর আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো চিলি ভিনিগার। আপনারা রেগুলার যে ভিনিগার আমরা খাবার তৈরিতে ব্যবহার করি সেটাই দিতে পারেন। তারপর আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আপনারা চাইলে নুনটা কিন্তু জল দেওয়ার পরেও এড করতে পারেন, তাহলে পরিমাণটা বুঝতে সুবিধা হবে। তো জলটা আমি গরম করে এখানে দিচ্ছি। আর আমি মোটামুটি ২ কাপ মতো জল দিয়েছি। আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে জলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। জলটা দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে একটা হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না হতে দেব। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাস বন্ধ করে। দেখুন একটা হুইসেল চলে এসেছে আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ রাখার পর যখন প্রেসারটা বেরিয়ে গেছে ভেতর থেকে, তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের পিসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সাথে সবজি তো সেদ্ধ হয়েই গেছে। তো একটা সাইডে একটু জায়গা খালি করে নিয়ে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রাইস নুডলস। আপনারা কিন্তু এখানে যেকোনো নুডলস ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু একটু হেলথের কথাটাও মাথায় রাখছি সেই কারণে রাইস নুডলস নিয়েছি। তো রাইস নুডলসটা মোটামুটি ৩-৪ মিনিটের মধ্যেই দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। মানে সেদ্ধ হয়ে গেলে এটা কিন্তু পরিমাণে অনেকটাই বেড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা দেখুন আমি এই সময় আবারও অন করে দিয়েছি আর লো ফ্লেমে রেখে এটাকে ৩ থেকে ৪ মিনিট মতো রান্না হতে দিলে নুডলসটা সেদ্ধ হয়ে দেখবেন পরিমাণে এরকম বেড়ে গেছে। তো এবার এই যে পাতলা গ্রেভিটা রয়েছে এটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে এড করব একটু কর্নফ্লাওয়ারের স্লারি বা কর্নফ্লাওয়ার গোলা জল। ১ চামচ মতো কর্নফ্লাওয়ার কিছুটা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি। আর তার সাথে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এগুলোর ক্রাঞ্চ থাকলে এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। সেইজন্য পরে এড করলাম। এবার সমস্ত উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়ার ফলে দেখবেন গ্রেভিটা সঙ্গে সঙ্গে ঘন হতে শুরু করবে। তো এটাকে জাস্ট আর ১ মিনিটের জন্য রান্না করে নেব, তাহলেই কিন্তু এটা এক্কেবারে রেডি হয়ে যাবে। এটা কিন্তু কমপ্লিটলি একটা ওয়ান পট মিল, যেটা থেকে আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট সমস্ত কিছুই পেয়ে যাব। লাঞ্চ বা ডিনারের জন্য এটা কিন্তু আদর্শ একটা অপশন। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। আর সবশেষে এর মধ্যে আমার হোমমেড চিলি অয়েল দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতো, যেটা একেবারেই অপশনাল। এটা না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু চিলি অয়েল ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলে টেস্ট এবং ফ্লেভার দুটোই যে একটু এনহ্যান্স হবে সেটা তো বলাই বাহুল্য। যাই হোক চিলি অয়েলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে জাস্ট মিনিট ৫ এর জন্য রেখে দেবো। তারপর সার্ভ করে দেবো গরম গরম। তো আজকের এই দারুণ হেলদি অ্যান্ড টেস্টি ইন্দো চাইনিজ চিকেন নুডলস স্টু এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি ভালোই লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্টও করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটা অন করে দিতে এক্কেবারে ভুলবেন না, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমার কোনো একদিনের লাঞ্চের মেনুতে ছিল এই ইন্দো চাইনিজ চিকেন নুডলস স্টু, আর তার সাথে এক বাটি এরকম ছোলা, শসা, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে একটা স্যালাড। মানে সুপার হেলদি অ্যান্ড টেস্টি একটা কম্বো আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।